জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী, মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর। শ্যামাপ্রসাদের পাশেই আছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী, মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর। শ্যামাপ্রসাদের পাশেই আছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী, ভাঙচুর করা হলো, কি জানা যাচ্ছে? দেখো, একদমই তাই। জন্মদিবসের আগে রাতারাতি ভাঙচুর করা হয়েছে। যে নতুন মূর্তি সুকিয়া স্ট্রিটে বসানো হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং একই সঙ্গে গোপাল মুখোপাধ্যায়ের যে বেদি তৈরি করা হয়েছিল, সেই বেদি কিন্তু ভাঙচুর করা হয়েছে। মূর্তিতে ভাঙচুর করা হয়েছে। যে আবরণ, গোপাল মুখোপাধ্যায়ের যে মূর্তির যে আবরণ, সেই মূর্তির আবরণ কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। যেটা দেখে বোঝা যাচ্ছে যে যখন এই কাজ হচ্ছিল তখন জাস্ট আবরণটা তোলা হয়েছে এবং তারা পালিয়ে গেছেন, যেহেতু লোক দেখে ফেলেছিল বলে স্থানীয় লোকেরা। এবং এই রকম পরিস্থিতিতে আমার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সব মিলিয়ে যে সিসিটিভি ফুটেজ রয়েছে এলাকায়, সেগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ এবং কারা এই কাজ করেছে তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করছে আমার থানার পুলিশ। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি জন্মদিবসের আগে। আমাদের সঙ্গে থাকো সুদীপ্ত, যে ছবি আপনাদের দেখাচ্ছি জন্মদিবসের আগে টার্গেট ভারত কেশরী, মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর। আর শ্যামাপ্রসাদের পাশেই আছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। জোড়া মূর্তির বেদিতেই নাম ফলক তছনছ। সুদীপ্ত, তুমি যেমনটা বলছিলে যে এই যেভাবে কারা ভাঙচুর করলো, কে বা কারা ভাঙচুর করলো, এখনো পর্যন্ত কাউকে কি আটক করা সম্ভব হয়েছে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে স্পটে পুলিশ রয়েছে, যে জায়গা, সেই জায়গা কিন্তু ঘিরে রাখা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যে এলাকার যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এবং রাতারাতি আমার থানায় অভিযোগও দায়ের করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে কেউ বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তো অবশ্যই, তার কারণ পুরো ভাঙচুর করা হয়েছে। যে আবরণ, মূর্তির যে আবরণ, সে আবরণ খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা বলা চলে যে এই কাজ কারা করেছে সে বিষয়ে কিন্তু তদন্ত করছে আমহাস্তির থানার পুলিশ। এই ভাঙচুরের ছবি কখন দেখা গেল? অর্থাৎ জানতে চাইবো একটু যে আশপাশের লোকজন, প্রত্যক্ষদর্শীরা কেউ রয়েছেন, তারা কিছু বলছেন? দেখো, যেমনটা তাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে রাতারাতি এই কাজ হয়েছে, অর্থাৎ একদম খুব গভীর রাতে এই কাজ করা হয়েছে। তুমি জানো যে 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং সেই দিন সাড়ম্বরে পালন করা হবে তার জন্মদিন গোটা রাজ্য জুড়ে। এবং তার আগেই যে এই কাজ একদম রাতারাতি করা হয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এই যে বেদি তৈরি করা হয়েছে, সেই বেদি কিন্তু এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি। অর্থাৎ এই বেদি এখনো কিন্তু এই মুহূর্তে দেবজিৎ সরকার রয়েছেন, বিজেপি নেতা। দেবজিৎ বাবু, জন্মদিবসের আগে টার্গেট ভারত কেশরী, মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর করা হলো। শ্যামাপ্রসাদের পাশে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি, সেই মূর্তিও ভাঙচুর করা হয়েছে। গভীর রাতে এই ঘটনা ঘটেছে, কি বলবেন? যারা করেছেন তারা ঠিক সময় ধরা পড়বেন, কিন্তু কথাটা হচ্ছে কারা করলো এবং এখনো পর্যন্ত এই ধরনের কাজ করার কাদের আগ্রহ হলো, এটা ভেবে দেখতে হবে। যে এলাকার কথা বলছেন সেই এলাকায় তৃণমূলের যথেষ্ট ক্ষমতাশালী লোকেরা থাকেন এবং সব থেকে বড় কথা, তৃণমূলের একজন বিধায়ক ওই এলাকায় থাকেন। সুতরাং দুষ্কৃতিকারীদের খুঁজে বার করার দায়িত্ব সমাজের সবার। কেননা পশ্চিমবঙ্গ তৈরির কারিগর এবং পশ্চিমবঙ্গকে বা কলকাতাকে বাঁচানোর যিনি একজন মুখ্য কারিগর, এই দুজনের মূর্তি ভাঙচুর হওয়া এটা বাঞ্ছনীয় নয়, অবাঞ্ছিত। যারা করেছেন, আমি আবারও বলছি, তারা নিশ্চয়ই আইন আমলে আসবেন। ধন্যবাদ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী, মধ্যরাতে সুকিয়া স্ট্রিটের দুষ্কৃতী তাণ্ডব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর। শ্যামাপ্রসাদের পাশেই গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশের। গভীর রাতে এই ঘটনা ঘটানো হয়েছে, দুষ্কৃতী তাণ্ডব। গভীর রাতে জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী, মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর।
শ্যামাপ্রসাদের পাশেই গোপাল মুখোপাধ্যায়েরও মূর্তি, জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। আবারও চলে যাব, সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, তুমি একটু আগে যেমনটা জানাচ্ছিলে যে গভীর রাতে এই ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। সিসি ক্যামেরার দিকেও অবশ্যই নজর রাখতে হবে যে কারা এই ধরনের ঘটনা ঘটালো, আর কি তথ্য উঠে আসছে সুদীপ্ত? দেখো, যেমনটা দেখা যাচ্ছে যে বেশ কিছুজন এখানে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। মূলত এই ঘটনা কখন দেখা গেছে? এই ঘটনা কাল রাত্রে হয়েছে। আসলে যেহেতু আগামীকাল ওপেনিং ছিল, তাই জন্য কাল মধ্যরাত্রি অবধি কাজ চলেছে। কালকে লেবাররা ছিল মোটামুটি 12টা সোয়া বারোটার দিকে আমরা লেবারকে ফ্রি করার পরে আমরা নিজেরাও যখন বাড়ি যাই, তার 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আমার কাছে খবর আসে যে এখানে বোধহয় কিছু ভাঙচুর হচ্ছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি, কিন্তু যতক্ষণের মধ্যে আমি এসেছি ততক্ষণের মধ্যে দুষ্কৃতীরা নিজের কাজ সেরে নিয়েছে। আমাদের জন্য খালি ধ্বংসাবশেষটা খালি ছেড়ে দিয়ে চলে গেছে। তখন ধরুন রাত 1টা এরম হবে, তখনই আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। দুটো থানারই লোকজন আসে এই সংযোগস্থলে, এদিকে নারকেলডাঙ্গা থানা, এদিকে আমারস্ট্রিট থানা। দুটো থানাই আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, দুজনেই আসেন। আমরা সঙ্গে সঙ্গে এফআইআর লজ করি। ওনারা এখন সিসিটিভি ফুটেজগুলোকে রিট্রিভ করার চেষ্টা করছে, আর আমাদের বিশ্বাস আমরা এই হারমাদদের উন্মাদগুলোকে। কারা এই কাজ করেছে বলে আপনাদের মনে হচ্ছে? দেখুন, এই কাজ কোনো সুস্থ মস্তিষ্কর মানুষ তো নিশ্চয়ই করেনি। আমি তো হঠাৎ করে এরকম কোনো কাজ করবো না, এরকম একটা হিংস্র কাজ তো আমরা কখনোই করবো না। একটা হিনিয়াস ক্রাইম এটা। তার মানে এটা নিশ্চয়ই কোনো দুষ্কৃতী, কোনো হারমাদ বাহিনীর উন্মাদদের কাজ। সেটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে এটা কাদের কাজ। আর আমাদের আইনের ওপর পুরো ভরসা আছে, এটার বিচার আমরা নেবই, এটা আমরা এমনি ছাড়বো না। একেবারে ভোর রাতে এই ধরনের কাণ্ড? ভোর রাতে না, মধ্যরাতে, রাত 1টা-1:30টার সময় এই কাণ্ডটা হয়েছে। ওটা ভোর রাত আপনি কি করে বলবেন? মধ্যরাতে হয়েছে। তখন থেকেই পুলিশও পোস্টেড আছে, আমরা নিজেরাও সকলেই এখানে আছি। কাদের পক্ষ থেকে বসানো হয়েছিল? এটা বসানো হয়েছিল বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। আমি এই জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আমাদের পুরো জেলা যুব মোর্চার পক্ষ থেকেই এই বেদিটা বানানো। আপনার নাম? আমার নাম সৌম্যজিৎ রায়চৌধুরী। দেখো যেমনটা সৌম্যজিৎ রায়চৌধুরী যেমনটা বলছেন যে একেবারে গভীর রাতে এই সুদীপ্ত আমাদের সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। এই মুহূর্তে গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। অত্যন্ত একটা খারাপ খবর, জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী। মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর, এবং শ্যামাপ্রসাদের পাশেই রয়েছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। জোড়া মূর্তির বেদির নাম ফলক তছনছ, কি বলবেন? আমি তো একটু আগেই খবরটা পেলাম। তো গতকালকে আমাকে ওখান থেকে কিছু ছেলেরা ফোন করেছিল যে এরকম আমরা মূর্তিটা ইনস্টল করছি, কালকে উদ্বোধন হবে আগামীকাল। তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম না যে কি ঘটনাটা ঘটেছে। তো এক্ষুনি আমি ওই সাংবাদিক বন্ধু ফোন করেছি, ওনার কাছেই জানতে পারলাম ব্যাপারটা। তো তাই না, এটা কিভাবে কেন কারা করেছে এটা বুঝতে পারছি না। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা যে এখানে মূর্তিটা বসাচ্ছেন যথাযথভাবে বসাচ্ছে কিনা সেটাই বুঝতে পারছি না। কেন এটা হলো, তারা ভাঙলো, এটা একটা বিরাট ব্যাপার যে এরকম একটা ঘটনা। শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখার্জির মূর্তি ভাসালো, যার জন্য কলকাতা শহর বেঁচেছে। আজকে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি। সেই মানুষের ওপরে বা সেই মূর্তির ওপরে যে অ্যাটাক হলো, এটা সত্যিই খুব লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপার। একদমই। বেশ, ধন্যবাদ। জন্মদিবসের আগে টার্গেট ভারত কেশরী, অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক কথা। মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে তাণ্ডব, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর, শ্যামাপ্রসাদের পাশেই আছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, ইতিমধ্যেই তদন্তে সিসি ক্যামেরার ফুটেজের দিকে পুলিশের নজর রয়েছে। গভীর রাতে এই ঘটনা ঘটেছে, দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে গভীর রাতে, এমনটাই এলাকার বাসিন্দারা বলছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী। মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব চলল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর, শ্যামাপ্রসাদের পাশেই রয়েছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। আর জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির।